হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আলোচনা হতে চলেছে আমার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন কোন কলেজগুলো ভালো, বাট তার আগে কাদের ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করা উচিত সেটা ভালো করে বুঝে নাও। ফার্স্ট হচ্ছে যারা 3 ইয়ার্সের পরেই, মানে ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরেই একটা প্লেসমেন্ট চাইছো, কারণ ইলেকট্রিক্যালে কিন্তু প্লেসমেন্ট নো ডাউট ভালো ডিপ্লোমার পর। ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর, দুটো সেক্টরে কিন্তু এখানে চাকরি আছে। তো যারা গভর্নমেন্ট সেক্টরে যেতে চাইছো তারাও কিন্তু টিক মার্ক করতে পারো, যারা প্রাইভেট সেক্টরে যেতে চাইছো তারাও কিন্তু টিক মার্ক করতে পারো, কারণ দুটো সেক্টরেই কিন্তু এখানে চাকরি আছে। অনেকে রেলওয়েজের জবের জন্য যাও, রেলওয়েজেও কিন্তু এখানে চাকরি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ডিপ্লোমা। ঠিক আছে। এবারে কোন কোন কলেজ এমন আছে যে কলেজগুলোতে তোমাদের যাওয়া উচিত সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। এখানে গভর্নমেন্টের পুরো লিস্টটা কিন্তু দিয়ে দেবো। ইভেন তোমরা যদি কেউ চাইছো প্রাইভেটে যেতে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল নিয়ে প্রাইভেটে যদি যেতে চাইছো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো টপ প্রাইভেট কলেজেস যেগুলো আছে সেগুলোতে কিন্তু তোমরা যেতে পারো, কারণ সেখানে কিন্তু প্লেসমেন্ট রেশিও অনেক ভালো হয় টপ প্রাইভেট কলেজে। ইভেন যেগুলো একটু নিচে গভর্নমেন্ট কলেজেস আছে তার থেকে টপ প্রাইভেট কলেজেস যেগুলো আছে সেগুলোকে কিন্তু তোমরা প্রিফার করতে পারো। এবং যদি কেউ এই বিষয়ে আমার সাথে ডিসকাস করতে চাও, তোমরা কিন্তু সার্চ করবে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম বা ফেসবুকে, যে দিব্যেন্দু মনি। ইনস্টাগ্রামেই তোমরা যেতে পারো, ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করছে। অ্যান্ড দেন কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো এই বিষয়ে, যদি কারোর প্রাইভেট কলেজে ভর্তি হওয়া থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা, এবং তারপর আমাকে কিন্তু এই ভিডিওটা দেখার পর মেসেজ করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এবার আমি চলে আসছি একটু তোমাদের কোন কোন কলেজগুলো ভালো কিনা সেই বিষয়ে। তো ফার্স্টে আমি চলে আসছি তোমাদের এজিসে বোস যেটা আছে, সেটা নো ডাউট একটা ভালো কলেজ। এপিসি রয় পলিটেকনিক যেটা, সেটা তো তোমাদের বেস্ট পলিটেকনিক কলেজ তোমরা জানোই, এবং এখানে কিন্তু ইলেকট্রিক্যাল খুবই ভালো। এত দূর অবধি পসিবলি এই বছর কিন্তু তোমাদের কাট অফ যাবে না। তো একটু ভালো করে কিন্তু তোমাদের নিজেদের যে কাউন্সেলিং সেটা করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের আসানসোল পলিটেকনিক, নো ডাউট ভালো একটা কলেজ। তারপর তোমাদের বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। যেগুলো আমি তোমাদের বলবো ভালো কলেজ, সেগুলো কিন্তু তোমাদের প্রথমের দিকেই ভাবতে হবে যে এই কলেজগুলো কিন্তু ভালো, এবং তার মধ্যেও কাট অফ অ্যানালিসিস এটসেট্রা করতে হবে, এবং তারপর কিন্তু তোমরা কলেজে যাবে। বাট এই কলেজগুলো যদি তোমাদের মাথায় আছে যে এই কলেজগুলোতে যাবো, তাহলে সেক্ষেত্রে নো ডাউট তোমরা কিন্তু ঠিক কলেজে যাচ্ছ। এবং এই কলেজগুলোতে কিন্তু পড়াশোনা ঠিকঠাক হয়, প্লেসমেন্টও মোটামুটি ঠিকঠাক হয়। যেগুলো টপ কলেজ সেগুলোতে ভালো প্লেসমেন্ট হয়। এই হচ্ছে ব্যাপার, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক যেটা, সেটাও কিন্তু ভালো। তার সাথে সাথে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি টপ পলিটেকনিক কলেজের মধ্যে পড়ে, নো ডাউট ভালো। সিসিপি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক ভালো কলেজ, যদি কারোর যাওয়ার থাকে অবশ্যই কিন্তু থামস আপ তোমাদের জন্য। নেক্সট হচ্ছে তোমাদের ডক্টর মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভালো কলেজ। ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট যেটাতে আমি চলে আসবো, এখানে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভালো কলেজ, নো ডাউট এখানেও তোমরা কিন্তু যেতে পারো। তারপর নেক্সট আমি তোমাদের এখানে কন্যাপুর পলিটেকনিক যেটা, সেটাও কিন্তু রিসেন্ট টাইমে ভালো করছে, তো নো ডাউট তোমরা কিন্তু যেতে পারো। এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেতে পারো। মালদা পলিটেকনিক কিন্তু মোটামুটি ভালো কলেজ, তোমরা কিন্তু যেতে পারো। ইভেন তোমাদের জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট যেটা, সেটাও কিন্তু ভালো কলেজ, সেখানেও কিন্তু তোমরা চাইলে যেতেই পারো। নেক্সট হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে পুরুলিয়া পলিটেকনিক। নর্থ ক্যালকাটা পলিটেকনিক যেটা, সেটাও কিন্তু ভালো কলেজের মধ্যেই আমি রাখবো। পুরুলিয়া পলিটেকনিক যেটা, সেখানেও কিন্তু তোমরা যেতে পারো। পুরুলিয়া পলিটেকনিকে কিন্তু খুব ভালো পড়াশোনা হয়। ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যারা পুরুলিয়া, বাঁকুড়া এই সব সাইড থেকে আছো তারা অবশ্যই কিন্তু পুরুলিয়া পলিটেকনিক যেটা, সেটাকে কিন্তু প্রিফারেন্সে রাখতে পারো, কারণ এখানে কিন্তু পড়াশোনা খুবই ভালো হয়। ঠিক আছে। নেক্সট আমি চলে আসছি তোমাদের শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ যেটা, সেটাও কিন্তু খুবই ভালো একটা কলেজ, এবং এখানেও তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো। এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া যেটা আছে, সেটাও কিন্তু খুবই ভালো কলেজ। এবং এটাকেও কিন্তু তোমরা অনেকটাই প্রিফার করতে পারো, উপরের দিকে কিন্তু তোমরা রাখতে পারো, কারণ এখানে কিন্তু পড়াশোনা খুবই ভালো হয়। তো এই ছিল তোমাদের কলেজের কমপ্লিট লিস্ট। এটা বাদ দিয়ে প্রাইভেট টপ কলেজে যদি কেউ যেতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের বললাম যে কিভাবে যোগাযোগ করতে হবে কিনা। এবারে তুমি যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে একটু তোমাদের বলে দিই, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। ঠিক আছে।
কমিউনিকেশন স্কিলস, এই 4টে সাবজেক্ট। এবার এই যে 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্ট কিন্তু ইলেকট্রিক্যালে পড়ো, মেকানিক্যালে পড়ো, তুমি সিভিলে পড়ো, যেকোনো তুমি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যদি পড়ছো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একই সিলেবাস পড়তে হবে। তো সেই কারণেই কিন্তু সেই অ্যাডভান্টেজটা নিয়ে আগে থেকেই কিন্তু পড়ানো তোমাদের শুরু করে দিয়েছি। এবং তোমাদের কিন্তু বেসিক্যালি এখন 9th অ্যান্ড 10th-এর যে বেসিক জিনিসগুলো তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে এসে পর কাজে লাগে, সেগুলোই কিন্তু পড়ানো হচ্ছে। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের। এবং তারপর কিন্তু পুরো যে সিলেবাস সেটাও কিন্তু এখানে কভার করা হবে। যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ আছে সেটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশন পিন কমেন্টে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে, সেখানে ডাউনলোড করে উপরে ব্যানারে বা পেড কোর্সের সেকশন থেকে কিন্তু তোমরা আমার যে কোর্স সেখানে যেতে পারবে। এবং সেখানে ওভারভিউ এবং কন্টেন্টস এটা দেখে নেবে। কন্টেন্টের এখানে কিন্তু তোমাদের ডেমো সেকশন আছে, সেই ডেমো সেকশনে কিন্তু কিভাবে ক্লাস হয় কিনা সবকিছু কিন্তু আমার বোঝানো আছে, অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিতে পারো। এবং নিচে বাই নামে যে পর ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা আমার যে ব্যাচ সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো অবশ্যই যাদের যাদের ব্যাচে জয়েন হওয়ার আছে তারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং এই রিলেটেড যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।